নমস্কার ভিউয়ার্স, বিদুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজকের আমার টপিকস চর্চায় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ। অসাধারণ টপিকসগুলি আমি মনে করি। সব থেকে আমার সপ্তাহের মধ্যে আজকের টপিকসটাই সব থেকে ইম্পর্টেন্ট, কারণ স্বরূপানন্দজিকে যতই ভাঙছি না ততই স্বাদ, ততই মধু যেন ঝরে পড়ছে। সেগুলো নিয়েই চর্চা করি আপনাদের সঙ্গে জাস্ট। কিন্তু দুঃখের বিষয় কি ভিউয়ার্স, আপনারা তো কমেন্ট করেন না। কমেন্ট করলে আরও ভালো হয়, আপনার মতামতটা নিয়ে আর একদিন একটা এপিসোড করা যায়। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, তার জন্য আমি দুঃখিত নই, সব বাবা মনির ইচ্ছা। যাই হোক ভিউয়ার্স, আজকে আমি বাবা মনির একটি চিঠি থেকে একটা অংশ আপনার শোনাবো, 2-4 লাইন। ধীরতং প্রেমার 80 নম্বর চিঠি। তো ভিউয়ার্স দেখুন, উনি বলছেন যে যদি মন্দিরে, আমাদের যে মন্দিরগুলো রয়েছে, যদি কলহ দেখা দেয়, বিবাদ দেখা দেয়, তা তুমি কি করবে? যেটা আমাদের হওয়া উচিত নয়, হচ্ছে তাই। আমাদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে, সাধের বাবা মনির অখণ্ড মণ্ডলী বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয় বা কাম্য নয়, আমি চাই না, কিন্তু হচ্ছে তো। আপনি কোনো মন্দিরে যাবেন, দেখছেন বিশাল কলহ, বিশাল বিবাদ, বিশাল ঝগড়া, ভালো লাগছে না। তো উপাসনা আপনি তো বাড়িতেও করতে পারেন, বা উনিকে সঙ্গে নিয়ে আপনারা স্বামী স্ত্রী রয়েছেন, আরও 2-1 পাড়ার লোক ডেকে সেখানেও করতে পারেন, অসুবিধা কিছু নেই। উপাসনা করতে হবে, সমাবেদে উপাসনা করতে হবে। এবার বিবাহ, এই বিবাদ কলহ সবকে দূরে সরিয়ে আমাদের কিন্তু করতে হবে, যাই হোক আমাদের ভেতরে। তো সেই ব্যাপারে উনি দেখুন, ওনার চিন্তা শক্তি তো বিশাল দূরদর্শিতা। ওনার ভাবা যায় না যে কী চিন্তা ভাবনা উনি যে করেছিলেন। উনি ভেবেছিলেন যে এরকম একটা দিন আসতে পারে, তাহলে কি হবে, এটা ওনার চিন্তা ভাবনাতে এসেছিল সম্ভবত। যার জন্য চিঠিটা আমি পেলাম। আমি সম্পূর্ণ চিঠিটা পড়ব না, আমি চিঠির একদম শেষ 80 নম্বর চিঠিটা দেখে নেবেন ভিউয়ার্স। ধীরতং প্রেমার 80 নম্বর চিঠিটা দেখবেন। আমি একটা প্রতিধ্বনি থেকে পেলাম। উনি শেষ প্রান্তে লিখেছেন, চিঠিটা গুরুধাম থেকে লিখেছেন, কলকাতা থেকে একজন আমাদের গুরু ভাতাকে লিখেছেন। শেষ প্যারাটা বলছেন, যেখানে দেখিবে মণ্ডলী নিয়া কলহ, সেখানে এক লাফে মণ্ডলীর বেড়া ডিঙাইয়া রাস্তায় নামিও। যেখানে দেখবেন কলহ হচ্ছে, বিবাদ হচ্ছে মন্দিরে, কারোর সঙ্গে কারো বইবলতা হচ্ছে না, সেখানে এক লাফে মণ্ডলীর বেড়া ডিঙাইয়া রাস্তায় নামিও। তরুচ্ছায়ায় বসিয়া ক্লান্ত পথিককে অখণ্ড সংহিতা পাঠ করিয়া শুনাইও। পূর্ব ভিউয়ার্স, একটা গাছতলায় বসে ক্লান্ত পথিকদের ওই অখণ্ড সংহিতা পাঠ করে শোনাতে বলছেন। তাহাতেই তোমার ইষ্ট সিদ্ধি ঘটিবে। একদম শেষ প্রান্তে ইতি আশীর্বাদ স্বরূপানন্দ। কি সুন্দর! এত কলহ বিবাদ দরকার নেই, একটা গাছতলায় বসে রাস্তার লোককে শোনান না 2-4 লাইন। ভালো তো, মানে আমাদের শুধু গুরু ভাই বোনদেরকেই শোনাতে হবে তা তো নয়, রাস্তার লোককেও শোনা যাবে। অসুবিধা কোথায়? উনি তো বলে গেছেন, মানে কোনো কিছু উনি গোপন রেখে যাননি, সব কিছুকেই একদম উন্মুক্ত করে রেখেছেন আমাদের বুঝার। মানে আমরা বুঝেও সেটা বুঝতে চাইছি না, এটা মানে আমাদের আমাদের ত্রুটি বা আমাদের ভুল, এটা ধরে নিতে পারেন। যদি এরকম বিবাদ কলহ দেখেন মন্দিরে, এক লাফাইয়া রাস্তায় নামিও, একটা গাছের তলায় বসিয়া ওই ক্লান্ত পথিককে ওই অখণ্ড সংহিতা পাঠ করে শোনাইতে হবে। কী সুন্দর ব্যাপার! তাতেই আপনার ইষ্টসিদ্ধি হবে, ইষ্টসিদ্ধি লাভ ঘটিবে।
এইটুকুই ছিল ভিউয়ার্স আজকে আমার আলোচনা করার। আপনারা কমেন্ট করুন ভিউয়ার্স, আপনারা কমেন্ট করুন, কে কোথা থেকে বলছেন। আপনার কমেন্ট তো আরও কেউ পড়বে। আপনি কমেন্ট করা মানে শুধু আমি দেখবো তা তো নয়, আপনার কমেন্ট আবার অন্য কেউ দেখবে, সেটা নিয়ে আমি আবার এপিসোড তৈরি করবো যে অমুক জায়গা থেকে আমাদের গুরু ভাই বা গুরু বোন এই কথা বলছেন, তাহলে এইটা এইভাবে করা উচিত, এটা আলোচনা করা যেতে পারে। ভিউয়ার্স আজ এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন। বাবা মনির চরণের শতকোটি প্রণাম জানাই, আপনাদের জয়গুরু সম্ভাষণ জানাই, আর জানাই আমার বুক ভরা ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো গুড বাই।